আমার গাড়ি কেনার আগে একটা জিনিস পছন্দ হয়েছিল, এই যে এই ডিআরএল লাইটটা। তো আপনাদের হাত দিয়ে দেখাই। হেই এন্ড হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অন অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আসছিলাম একটু বিলের ভিতরে, মানে আমাদের যে বিল আছে সেই বিলের ভিতরে, এন্ড আজকে আমার গাড়ির একটা রিভিউ দিব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার গাড়ি, আর গাড়িতে আজকে কি কি ইউজ করছি, এই পর্যন্ত কি কি মডিফাই করছি সব আপনাদের বলবো এই ভিডিওতে। তো ফার্স্টে তেমন কিছু মডিফাই করি নাই। তো ফার্স্ট টাইম আমার গাড়ি কেনার আগে একটা জিনিস পছন্দ হয়েছিল, এই যে এই ডিআরএল লাইটটা। তো আপনাদের দেখাই, যখন চাবি অন করবো তখন একটা এমন একটা লুক দিবে, দিয়ে এই দুই সাইডেরটাই জ্বলতো, বাট হচ্ছে কোনো একটা কারণে এই সাইডটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড আমি চারটা ইন্ডিকেটারই চেঞ্জ করছি। আগে হলুদ কালার ছিল, এখন নীল কালার দিছি, যেমন এরকম। আর আমার এই 4 ইন্ডিকেটরটা দিলে এই দুই সাইডের ডিআরএলটাই জ্বলে, অ্যান্ড 4 ইন্ডিকেটরও প্লাস জ্বলে। আর এটা বন্ধ করি। আর আছে হচ্ছে এইখানে আগে গ্যাস বাল্ব ছিল, আমি সেটা সরাইয়া হ্যালোজিন বাল্ব ইউজ করছি। তো দেখাই, আমি পাঁচ লাইট মাহে দেখাই, মানে যেটা গাড়ির সাথে স্টক থাকে সেটার আলো অনেকই কম, সেটা দিয়ে কোনো কাজেই আসে না। এন্ড আমার কাছে এইটা দিয়েও আরো কম মনে হইতেছিল যে এটা আমার কাছে এনাফ না। এই জন্য আমি এই দুইটা ফগ লাইট লাগাই নিছি। এই দুইটা ফগ লাইটের দাম নিছিল আমার কাছে 1500 টাকা। এন্ড এটার কুলিং সিস্টেম আছে, এই কারণে আমি এইটা নিছি। তো ফার্স্টের একটা সুইচ মারলে এমন হলুদ লাইট হয়, আর পরেরটা মারলে এরকম সাদা লাইট। এটা হাই, এটা হচ্ছে লো বিন। এন্ড গাড়িতে একটা বালিশ লাগাইছি, আর দেখতে পাচ্ছেন এই পাদানিটা চেঞ্জ করা হয়েছে। এই পাদানিটার ভিডিও করা হয় নাই। এই যখন আমি এর আগে যেটা লাগাইছিলাম SS5-এর, তখন সেটা অনেক পাতলা ছিল। আর মানে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, মানে তেমন বড় অ্যাক্সিডেন্ট না, ছোট অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই এটা যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি এই সাইলেন্সার গার্ডটা লাগাইছি হচ্ছে 350 টাকা নিছিল আমার কাছ থেকে। হ্যাঁ, 350 টাকা নিছিল। আর এই সাইডে যে পাদানি আছে সেটা আমি শোরুম থেকে কিনছিলাম, এটার দাম মনে নাই। আর বাদ বাকি সব স্টকই আছে। গাড়িতে কোনো স্টিকার মডিফাই করি নাই। হ্যাঁ, আমি স্টিকার মডিফাই করছি হচ্ছে একটা bikeBD.com এর, আর একটা সামনে আসলো হচ্ছে মনস্টার। মানে এই যে জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, এর কারণে এটা লাগাইছি। আরো স্টিকার লাগাইছি হচ্ছে এইখানে, আর হচ্ছে এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই দুই জায়গায় স্টিকার লাগাইছে। মানে এই দুই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগতো। আর পিছনে লাগাইছি রেসপেক্ট ফর বাইকার্স, মানে যেটা পিছন থেকে দেখলে আসলে কি আমরা বাইকারদের সবাই অমন ভাবে সম্মান দিতে চায় না। যেমন বলি, যেরকম ভ্যান বা অনেক অন্য বড় গাড়ি, আমরা বাইকারদের মানুষ বলে মনে করে না, আমাদের বাইকারদের মানুষ বলে মনে করে না। তো আমরা হর্ন দেওয়ার পরও তো সাইড তো দেই না। তো ওইদিকে আজ আর না যাই। তো আশা করি সকল একটা মিস হয়ে গেছে।
তো সরি, আমিও ওইটা কথা মনে নাই, ওইটা রাত হইলে হয়তো দেখাইলে ভালো হইতো। তো আমি যখন নিচে এইটা আর হচ্ছে নিচে একটা ইঞ্জিন লাইট লাগাইছি, যেটা হচ্ছে অনেক বড় আলো দেয়। আজকে সূর্য ওঠার জন্য দেখা যাচ্ছে না, তো আপনাদের হাত দিয়ে দেখাই। তো এইটুকু হচ্ছে, আরো একটা বাকি আছে, সরি। এইখানে একটা লাইট লাগাইছি, দেখেন এই যে, এই তো। আর আর কোনো মডিফাই করি নাই, আমি আপনাদের তখন লাইট দেখাইতে পারি নাই, আমি এখন লাইট দেখাইতেছি। তো এইটা আমাদের ইঞ্জিন লাইট, যেটা ইঞ্জিনের নিচে থাকে, আর এটাকেও ইঞ্জিন লাইট বলে, যেটা হচ্ছে উপরে ইঞ্জিনের উপরে থাকে। তো এটাই বেশি আলো দিচ্ছে না, কিন্তু ওইটায় 3টা ইউজ করা আছে এই জন্যে। অ্যান্ড সামনের লুকটা এই যেমন, আপনাদের ভালো করে দেখাই, এই যে নাই, এটা আমার এইটুকুই আমার গাড়ির অল মডিফাই। আর সামনে চিন্তা আছে যে আরো মডিফাই করার, তো আমিও অমনভাবে সময় পাই নাই, এই জন্য মডিফাই করার সুযোগ পাই নাই। আর যেটুকু পারছি এটুকুই করছি, মানে আমাদের এইখানে তেমন বাইক মডিফাই শোরুম বা দোকান নাই যে মডিফাই করব, আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। এজন্য আজকের জন্য এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।